যোগ করো আর কি, যোগ মনে নাই। চিহ্নবিদ গ্রহণযোগ্য নয় না, অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয় বা ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, ওই জায়গায় অতিরিক্ত বিট দিলে ওই জায়গায় অতিরিক্ত বিট দেওয়া লাগবে, অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয়। এবং চিহ্নবিট শূন্য হওয়ায় সংখ্যাটি ধনাত্মক। তাহলে যোগফল হলো এত, তাহলে সুতরাং দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত? যত তত। অ্যান্সার কিন্তু যোগফল না, অ্যান্সার হতেছে এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত, ওই লাইনে লিখে দিতে হবে। উত্তর হইতেছে এই লাইনটা। এখানে সুতরাং যোগফল হইতেছে, না লিখলে তো তোমার অ্যান্সার হলো না। এক শূন্য পরীক্ষা হলো অন্য একজন এসে দিয়েছে, পরে পরীক্ষার মনে করে সর্বোচ্চ মার্ক পাইছে ওরা তিনজন, পরে সন্দেহ হয়েছে, জিজ্ঞাসাবাদের পরে পরে বলছে যে হ্যাঁ পরীক্ষা দিয়ে দিচ্ছে। আচ্ছা না, পার্থক্য কত? 5 হয় নাকি? 27 থেকে 2 বাদ দিলে কত থাকে? 22। 22 বাদ দিলে কত থাকে? 5। ঠিক আছে, সবার হয়েছে না? ওই যে ওইটাই রাইট হচ্ছে না, সবার হয়েছে না? এখানে অতিরিক্ত চিহ্ন শূন্য হয়, সংখ্যাটি ধনাত্মক, সুতরাং যোগ ফলে এত পার্থক্য। অ্যান্সার লেখা নেই, তাহলে অ্যান্সার হইতেছে এত, এতর মধ্যে পার্থক্য হইতেছে ওটা অ্যান্সার। 27 থেকে 10 বিয়োগ করলে কত হয়? আস্তে ওর জোর হচ্ছে না, দেখো তো ওই হচ্ছে না। মানে 8 16 32 বিট রেজিস্টার হয়েছে না? সবার হয়েছে না? তুমি এই কলেজের এখন মর্ম বুঝলা না, ঢাকার থেকে কলেজ থেকে ছুটি মানে বাদ দিয়ে এই কলেজে এসে ভর্তি হয়। এটা না পেরে গ্লাস পাওয়া যায়, কিন্তু এখন থেকে সম্ভব না যদিও। আমাকে পরীক্ষা পর্যন্ত এটা ছিল, আমাকে পরীক্ষার পর থেকে এটা সম্ভব। তুমি ডিফারেন্স বুঝতে পারো? আমাদের পরীক্ষা হইতেছে মনে হয় ফেল করছিল হইতেছে সর্বোচ্চ একজন না দুইজন, আর গতবারের পরীক্ষায় ফেল করছে হইতেছে প্রায় 375 জন। হ্যাঁ, 375 জনের মতো ফেল করছে। মানে আমরা যখন পরীক্ষা দিছি এইচএসসি 23, তখন হলো ফেল করছিল 3 জনের মতো মনে হয়, সর্বোচ্চ 3 জন। তারপরের বার পরীক্ষায় ফেল করছিল 375 জন, এরকম। তোমাকে বলা হইতে পারে যদি এবার, মানে মূল কথা হচ্ছে না পড়লে ফেল, দেখা দেখে হবো না, নকল টকল হবো না, দেখা দেখে হবো না, না পড়লে ফেল, এক কথা। আর সবাই বেশিরভাগই ফেল করবো গেলো আইসিটি তে, কিছু জন্য
কারণ সবাই আইসিটি ভুল পড়ায়। কি ভুল পড়ায় এটা চতুর্থ পঞ্চম অধ্যায়ে গেলে বুঝতে পারবে। আমি মানে তখন বুঝতে পারবে তোমরাই সার্গো ভুল ধরতে পারবে। সার্গো পড়ায় না, সার্গো ভুল ধরতে পারবে, দেখে নে পড়াই। হ্যাঁ কিন্তু সাররা তো খালি চোখে মানে দেখতে পারবো না। চতুর্থ আর পঞ্চম অধ্যায় বেশি ভুল ধরতে পারে। হ্যাঁ ওটা তৃতীয় অধ্যায় সবাই পারে, এটা সহজ। ম্যাথ তো যোগ বিয়োগ এগুলো সবাই পারে। আচ্ছা খেয়াল করো, এটা দেখো এটা দেখো এটা দেখো, এই ধরনের প্রশ্ন আসলে তো আমরা পারবো তাই না? যদি এই ধরনের প্রশ্ন আসে বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা আসে তাহলে সবসময় এই নিয়মই, কারণ সবসময় একটা পজিটিভ মান আসে। কিন্তু যদি এরকম হয় যে এই জায়গায় দিয়ে হচ্ছে 22 আর এই জায়গায় দিয়ে 27, তখন কিরকম হইব? এই জায়গায় হচ্ছে কত 22 আর এই জায়গায় 27। এখন খেয়াল করো, যখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করতেছিলাম তখন একটা ধনাত্মক মান আসতেছিল, ডাইরেক্ট এই জায়গায় একটা মান আসতেছিল, মানে এই জায়গায় যে যোগফলটা আসতেছিল বাইনারির ওটা কিসে আসতেছিল? পজিটিভে। পাঁচের মান কি? পজিটিভের 5 এর মান আসতেছিল। যেমন এই জায়গায় যে অ্যানসার আসছে কি, এই জায়গায় যেমন অ্যানসার আসছে কি, এই জায়গায় অ্যানসার আসছে কি যে ওই যে একটা অতিরিক্ত বিট আসছে তাই না? এদিকে আমার কথা খেয়াল করো, এই যে একটা অতিরিক্ত বিট আসছে, বাকি যে মানটা আসছে ওটা কি নরমাল একটা মান, যে 5 এর বাইনারি মান 000010, তাই না? এটা একটা পজিটিভ মান আসছে, কারণ হচ্ছে এটা 27 থেকে 22 বিয়োগ করলে 27 থেকে 22 বিয়োগ করলে কত আসছিল? আগেরবার 5 আসছিল পজিটিভ মান, এজন্য পজিটিভ মানের বাইনারি মান আসছে। কিন্তু যদি এখন আমি এই 22 থেকে 27 বিয়োগ করি তাহলে এটার অ্যানসার আসবে কত? 22 থেকে যদি 27 বিয়োগ করি, সেটা যোগের মাধ্যমে করি তবেই করি, যদি 27 বিয়োগ করি তখন এটার অ্যানসার কত? -5। তাইলে এই যে এটার যখন আমরা এই দুইটার মান যখন আমরা যোগ করব, যেমন +22 যদি যোগের মাধ্যমে করি তখন একটা থাকবো কি, একটা থাকবো +22 আর একটা থাকবে হচ্ছে -27, তাই না? এটা থাকবে হলো পরিপূরকের মান। এখন এই দুইটার মান যখন আমরা যোগ করব তখন অ্যানসার আসবে কত বাইনারি? -5 এর হচ্ছে বাইনারি মান হচ্ছে অ্যানসার আসবে এই জায়গায়। তখন এই জায়গায় আমরা কি মাইনাস যেটা নেগেটিভ মান আসে ওই নেগেটিভ মান কি ডাইরেক্ট বোঝা যায়? ডাইরেক্ট কিন্তু বোঝা যায় না। যেমন এই জায়গায় আমরা যখন প্রথমটার ক্ষেত্রে কতর ক্ষেত্রে 22 এর ক্ষেত্রে যখন দুইয়ের পরিপূরক করছিলাম, এই দুইয়ের পরিপূরকের মান দেখে কিন্তু বোঝার কোনো কায়দা নাই যে এটা কত নেগেটিভ মান, তাই না? ওটার উপর এটা মানে অরিজিনাল মান থেকে দেখে বুঝতে হবে, অর্থাৎ এই পরিপূরকের মান থেকে দেখে বুঝতে হবে। এখন যদি এই ধরনের অঙ্ক আসে তখন আমরা কিভাবে করবো, মানে একটু একই প্রায় একটু ওটাই করবো আমরা। এটা কি বলছে? এটা বলছে কি? ও ও এগুলা আসবো না, ঠিক আছে, বাট কলেজের স্যাররা তোমাকে এই ধরনের প্রশ্ন করে চিট করেও করতে পারে। কি পড়ছো এগুলা পারো না, কার কাছে পারো এরকম করে টিট করে করবো। আচ্ছা আচ্ছা ওইগুলা বলো না, এগুলো রেকর্ড হইতেছে কিন্তু ইউটিউবে যে কেউ দেখতে পারো। রেকর্ড হইতেছে না? হইতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা খেয়াল করো, এখন এটা কি করবো? এটা করার জন্য এখানে মনে করো আমি ডাইরেক্ট মনে করো একটু না লিখলাম যে এত থেকে এতর মধ্যে পার্থক্য কত, এটা কমা দেওয়ার পরে তারপরে যে কাজটা করবে ওটা কি, প্রথমে 22 অর্থাৎ মানে +22 বেস 10, তারপর বিয়োগ কত +27 বেস 10, তাই না? প্রথম লাইন তো এটাই, এই এত থেকে এতর পার্থক্য কমা দিয়ে তারপরে হচ্ছে এই লাইনটা, না এই লাইনটা দেওয়ার পরে এরপরের লাইন কি, এরপরের লাইন হচ্ছে ওই +22 থাকবো বেস 10 এবং এদিকে জায়গায় আসবো কি প্লাস, এবং এই জায়গায় আসবো হচ্ছে -27 বেস 10। হ্যাঁ বলো। -27 এর মান বেড়ে যাবে, আবার বলো কি বললে বুঝিনি আমি। এর আগে যে ক্লাসে দি করছি, হ্যাঁ তারপরে দুই এর পরিপূরক বাইরে হইলে -এটা বেরিয়েছে না? হ্যাঁ এটা 27 প্লাসের বাইনারি মান বসায় পরে দুই এর পরিপূরক করে দিই। হ্যাঁ তাই তো -27 হয়ে যাবে, -27 হয়ে যাবে, তাই তো তো হলো না তো, হিসাব আছে। আরে তাও তো ভালো লাগে না। আচ্ছা একটা হলো +22 আর একটা -27, তাই না? এখন +22 এর বাইনারি মান কত? +22 বেস 10। আমি যেহেতু করে দিতেছি আমি বলে দিলি, অল্প একটু বলে দিলেই বুঝতে পারবে। কিন্তু অনেকেই আছে, অনেকের আছে একটু মানে মানে পুরোটা বুঝতে হয়, মানে তুমি হয়তো তুমি একটু বেশি বুঝো কিন্তু অন্যরা একটু কম বুঝে বা বুঝতে একটু টাইম লাগে, বুঝতে পারছো? এজন্য আমি পুরোটাই বলে দিয়েছি, ঠিক আছে? গুলাই যেতে পারে আবার। আচ্ছা খেয়াল করো এটার বাইনারি মান কত? 101110, এটা কত কয় বিট? 5 বিট, কিন্তু এটা করতে হবে কয় বিট? আমার 8 বিট, তাহলে এক্সট্রা 3 বিট দিতে হবে, তাহলে 000101
1 1 0, তারপরে কি 8 বিট রেজিস্টার করে, ঠিক আছে। তারপরে কি এখন এটা কি আর কিছু করার দরকার আছে? এটা কি একের পরিবর্তন করবো এখন, তাই না? হ্যাঁ, এটা কিছুই করতে পারবো না, কারণ এটা কি পজিটিভ মান আছে। আমরা আমরা এই একের পরিপূরক, দুইয়ের পরিপূরক এটা করবো কখন? যখন আমার নেগেটিভ মানের দরকার। কিন্তু 22 তো 22, 22-এর তো নেগেটিভ মানের দরকার নেই। তাহলে আমরা চলে যাই 27-এ, মনে করি এটাই পর্যন্ত শেষ। খেয়াল করো, তাহলে এটা কি, এটা প্রথমে আমরা কতর মান জানি? +27-এর মান জানি, বেস 10। এখন এটা গেল টু +27-এর বাইনারি মান কত? যে 1 1 0 1 1, এটাই সম্ভবত 1 2 4 8 16 16 8 24 25 26 27, ঠিক আছে। তাহলে এটা তো 27-এর বাইনারি মান। এখন এটা কি করবো? 8 বিট রেজিস্টার, আবার একটা 3 বিট, তাহলে 1 1 0 1 1, আবার 8 বিট রেজিস্টার করে, ঠিক আছে। তারপরে আবার 8 বিট রেজিস্টার করে, মানে এই প্রথম দুইটা কাজ একই, সেম। তারপরে কি করবো? এটা একের পরিপূরক, তাহলে আবার উল্টাই দেবো, 1 1 1 0 0 1 0 0, এটা কি? এটা হচ্ছে একের পরিপূরক, ঠিক আছে। তারপরটা কি? এখন হচ্ছে এটার সাথে 1 যোগ করবো, 1 যোগ করলে অ্যান্সার আসে কত? 1 1 1 0 0 1 0 1, এটা হচ্ছে 2 এর পরিপূরক। হ্যাঁ, কি বুঝিনি? কোন জায়গায়? কোন জায়গায়? এই জায়গায় এটার কথা বলতেছো? 2টা শূন্য হলে কেমনে? এটা কি আছে? প্রথমে ছিল কি? 3টা শূন্য, 2টা 1, তারপর 0, তারপর 2টা 1। এখন এটা যদি উল্টাই দিই, তাহলে 2টা 1-এর জন্য 2টা শূন্য, একটা শূন্যের জন্য একটা 1, 2টা উল্টাই দিলে একের পরিপূরক, মানে উল্টাই দিলে এটা হচ্ছে 8 বিট রেজিস্টার, এটা হলো 8 বিট রেজিস্টার। এটা তো কি শুরু করলে তোমরা? এটা হচ্ছে 27, এটা হচ্ছে 8 বিট রেজিস্টার, এটা হচ্ছে একের পরিপূরক, আর এটা হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে এটা কত বাইনারি মান? এটা হলো -27-এর বেস 10। তাহলে এটা মনে রাখো, 3টা 1 0 101, তাই না? এটা সাইডে লিখে রাখি, 1 1 1 1 1, তারপরে কি 0 0, তারপরে 1 0 1, ঠিক আছে। তাহলে পেলাম আমরা, তাহলে +22-এর মান জানি, এখন -27-এর মান। এখন কি করবো? আমরা যোগ করবো, 8 বিট আসবো, 8 বিট আসবো। বুঝছো ওইটা কোনটা? এটা যোগ করছো তুমি। 8 বিট আসলে সমস্যা কি? 8 বিট আসলে সমস্যা নাই তো, 8 বিট আসলে সহজ। তাহলে আমার অতিরিক্ত বিট আসলো না, একটা ঝামেলা করলো। খেয়াল করো, এখন খেয়াল করো, প্রথমে ছিল কত? +22। এটার 8 বিট রেজিস্টার সমান ছিল কত? 3টা শূন্য, এটা ছিল হলো 8 বিট রেজিস্টারে, সরি +22-এর বাইনারি মান 8 বিট রেজিস্টারের। আর -27-এর কত? -27 বেস 10 ইকুয়াল টু হইতেছে 3টা 1, মানে এগুলো সমান সমান রাখার চেষ্টা করবে। 0 0, আগের নিয়মিত নিয়ম দেখি, আমি কি বলছি নাকি আলাদা? এখন যদি এটা যোগ করি, কি হলো? এটা যদি যোগ করলে দেখো অ্যান্সার আসে কি? যে 1 0, 1 আর 0 যোগ করলে কত? 1, আবার 0 আর 1 যোগ করলে 1, 1 1 0 করলে 0, হাতের 1, আবার 1, আবার এটা কি 1 যোগ করলে 1, আবার 1, আবার 1, আবার 1। এখন দেখো এই জায়গায় অ্যান্সারটা আসছে, এটা অ্যান্সারটা আসছে কি? দেখো কয় বিট আসছে? 1 2 3 4 5 6 7 8। তার মানে হাতের যে একটা সবসময় অতিরিক্ত বিট পাইতাম, ওটা আসে নাই। মানে ভালো, মানে ঝামেলা মুক্ত আর কি, ঠিক আছে, এক্সট্রা ঝামেলা নিলাম না। তাহলে ওটা আসলে আমরা এক্সট্রা বাদ দিতাম, আসে নাই, ভালো হয়েছে। তাহলে এখন কি আছে? আমরা এটা অষ্টমতম বিট, অষ্টমতম বিটটা কি? এটা কি বলে? চিহ্ন বিট, ঠিক আছে। এটা কি আছে? এটা হলো চিহ্ন বিট। আর চিহ্ন বিট কি? এটা 1 আছে, সেহেতু এটা কি? এটা নেগেটিভ। আর যেহেতু এটা ঋণাত্মক, তাহলে এই সম্পূর্ণ মানটা আছে কি? সম্পূর্ণ মানটা আছে ঋণাত্মক। এখন এটা যে আমরা যে দুটো যোগ করলাম, যোগ করার পরে একটা ঋণাত্মক মান আসে, এই ঋণাত্মক মানটা কি আমরা জানি না। বুঝবো কেমনে? এটা বুঝবো কেমনে? আর বোঝার নিয়ম হইতেছে কি, মনে আছে না? যে কোনো একটা পজিটিভ সংখ্যা থেকে যখন নেগেটিভ আনি, তখন কি করতে হয়? 2 এর পরিপূরক।
আবার নেগেটিভ থেকে যখন পজিটিভ নেই আবার 2 এর পরিপূরক, মানে নেগেটিভ মান যদি আমি এই মানটা যদি আবার 2 এর পরিপূরক করি তাহলে এটার পজিটিভ মান চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখন এটুকু তো অ্যান্সার। এখন আমি এই জায়গায় ই লিখবো কি? ওইটা কি রাখতে লাগবে না? হ্যাঁ, পরে যে আমি উল্টা মুড়ে কি অঙ্কের দিতে না এটা এটাই তো আমি করে, এটা করার জন্য আমি করে দিতেছি। অঙ্কের দিতে দেয় আমি করি, তারপরে দেখো। করবে তা তো বুঝলাম। তাহলে এখন এখন কি লিখবো এই জায়গায়? এখন লিখবো হচ্ছে যে এখানে চিহ্নবিদ, এখানে চিহ্নবিদ 1 হওয়ায় সংখ্যাটি এই লাইনটা তো বুঝছো তাই না? এটা কিসের জন্য? এখানে চিহ্নবিদ 1 হওয়ায় সংখ্যাটি হচ্ছে ঋণাত্মক। এখন তাহলে এখন যেহেতু এটা ঋণাত্মক আছে, তারপরে যে লাইনটা লিখবো এরকম যে এই সংখ্যাটি দুই এর পরিপূরক অবস্থায় আছে। একে পুনরায় 2 এর পরিপূরক করলে প্রকৃত মান পাওয়া যাবে। বুঝতে পারছো না? অবশ্যই লিখে নেবে। তাহলে এখানে যে কি লিখবে, যদি এই জায়গায় এক্সট্রা একটা বিট আসতো তখন আমরা বলতাম যে এখানে অতিরিক্ত বিট গ্রহণযোগ্য না, তারপর বলতাম যে চিহ্ন বিট 1 হওয়া সংখ্যাটি ঋণাত্মক, সংখ্যাটি 2 এর পরিপূরক অবস্থায় আছে। ঋণাত্মক মানে কি? অলরেডি 2 এর পরিপূরক অবস্থায় আছে। তারপরে কি যে একে পুনরায় 2 এর পরিপূরক করলে প্রকৃত মান পাওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা ভাই, এলো অঙ্ক তো খালি এই জায়গায় নেগেটিভ বানান কি এ নি বি এ পি আই ডি না নেগেটিভ। ওই ঋণাত্মক লিখবে গেলে আমার অনেক কম। নেগেটিভ লিখবে না, ঋণাত্মক লিখবে। এ নি দিয়া বলাইছি মানে ইংলিশ তো আলহামদুলিল্লাহ। কোনটা? অবদন্ত ঠিক আছে। কয় মধ্য কর মানে কয় মধ্যাহ্ন এটা কিভাবে লেখো? শুদ্ধ ভাষা কোনটা? হ্যাঁ ভাই কয় মধ্যাহ্ন ভাই আমার তো শুনে ভাই মানে ক প্লাস মধ্যাহ্ন এর পূর্ণরূপ কি? হ্যাঁ কোনটা তাই না? হ্যাঁ হলো এটাই উল্টাতেছে যুতক্ষ। তাহলে এটা কোন নিচে মধ্যাহ্ন লাও না সাইডে লাও না কোন একটা মানুষ কয় একই নাম যদি খরক হয় কেউ কয় তাহলে শুদ্ধ ভাষা কোন নাম যদি খরক কেউ একই জিনিস। আমরা হইতাছে এই ভাষা কত দিক এবিসিডির ক্ষেত্রে আমরা বলি হইতাছে জেড, কিন্তু আমেরিকানরা বলে জি। আমরা 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 যেটা বলি সি, ওরা মানে এস, ওরা বলে সি। আমরা এসকিউএল বলি না, ওরা বলে সিকিউএল। কোনটা বুঝছ না বললে গল্প করলে ভাই একটু কথা বলছি আজকে গল্প করলে বারে কাজ বন্ধ করে পরীক্ষা কি পরীক্ষা না আমারই পড়া আইসে পরীক্ষা সব বই আমার খালি সমস্ত বই না শূন্য শূন্য এক থাকতে বলে নাই
-85 খালি পাঁচ দিন তো আসে এইটুক তো ভাই দুইটা লেখার পরে এটা করা লাগবে না হ্যাঁ অবশ্যই। তাহলে এইটুক লেখার পরে হইতেছে এই যোগ ফলটারে এই জায়গায় যে কথাটা বলছি যে সংখ্যাটি 2 এর পরিপূরক অবস্থায় আছে, একে পুনরায় 2 এর পরিপূরক করলে প্রকৃত মান পাওয়া যাবে। এটুকু লেখার পরে তারপরে বলবে যে তাহলে তাহলে সুতরাং যোগফল ইকুয়াল টু কত এত। হ্যাঁ ধনাত্মক তৈল এটা করো, এরপরে অ্যান্সার এখনো রেখি নেই, এটা উঠাও, এ পর্যন্ত উঠাও। এটার ক্ষেত্রে একটু অ্যান্সারটা অনেক মানে অনেক বড় অঙ্ক করতে হয়। তাহলে যোগফল কি, যোগফল হইতেছে এটা, তাহলে ওই কাজটা যেটা হয়তো বলছি ওইটাই যোগফল, তাহলে একের পরিপূরক করছে এবং 2 এর পরিপূরক করছি, 2 এর পরিপূরক করলে কত মান আসছে, এটা পজিটিভ 5 এর মান। তাহলে সুতরাং এটা ইকুয়াল টু কি, যে সুতরাং উপরে উল্টাইছেন না হ্যাঁ কি যে যোগফল আমরা যোগফলটা কি নেগেটিভ বের করছিলাম না, ওই নেগেটিভ মানটারে আমরা আবার পজিটিভ মান বের করব। তাইলে শুনুন আমরা বুঝতে পারবো যে এটার আসল মান কত, নেগেটিভ কত মান। কারণ এই মান থেকে কি বোঝা সম্ভব যে এটা -5 এর মান? বোঝা সম্ভব না কিন্তু। এজন্য আমরা আগে পজিটিভ নিব, তারপর আবার বোঝার চেষ্টা করব। তাহলে বুঝতে পারছো? তাহলে 2 এর পরিপূরক করছাও, 2 এর পরিপূরক পর্যন্ত কি উঠাইছাও, মানে যোগফলের 2 এর পরিপূরক, মানে যোগফল বের করার পরে ওই যোগফলের আবার 2 এর পরিপূরক করব। ভালো লাগে না দেখি তো সারা দিব। 20 তো পাস 20 পাইলে তো পাস সবার নোট হয়েছে না? এই উপরেরটা বসলাম, এটার পরে কি করতে হবে এটা বলতেছি। তাহলে এরপরে যে লাইন লিখবে, এরপরে লিখবে যে তাহলে সুতরাং যোগফল, সরি যোগফল এর 2 এর পরিপূরক, মেলা কিছু না, যোগফলের 2 এর পরিপূরক কোন জায়গায় একই কথা, এটা কি বললাম, যোগফলের 2 এর পরিপূরক, ওটা কত, ওটা একমু ইকুয়াল টু কত, কত 101 বেস 2 বা কত 5 বেস 10। কিন্তু এটা কি, এটা হলো যোগফলের, এটা খেয়াল করো, তাহলে এটার অ্যানসারটা লিখলাম, দেখো এটার অ্যানসারটা লিখলাম কি, যে যোগফলের 2 এর পরিপূরক, যোগফলের 2 এর পরিপূরক কত 101 অথবা 5। কিন্তু আমার কাছে চাইছি কি, আমার কাছে যোগফলের মান চাইছে। এখন যেহেতু এই যোগফলের 2 এর পরিপূরকের মান হচ্ছে 5, তাহলে যোগফলের মান কত, -5। বুঝো না আমার কথা? আচ্ছা এটা যে আমরা কি করছি, আমরা প্রথমে একটা মান বের করছি, দুইটা মানের যোগ করছি না, যোগ করার পরে যোগফল আসছে কত, এটা আসছে না, যোগফলটা আসছে কি নেগেটিভ মান। এই জায়গায় ওই জায়গায় লিখছিলাম যে কি, যেহেতু 2 এর পরিপূরক অবস্থায় আছে, এটার পুনরায় 2 এর পরিপূরক করলে এর প্রকৃত মানটা, যে বাইনারি মানটা ওটা পাওয়া যাবে, তাই না? এখন এই 2 এর মানে যোগফলটা এটা কি নেগেটিভ মান, এটা আসলে নেগেটিভ মান, এই নেগেটিভ মানটা আবার 2 এর পরিপূরক করছি, তারপর আসছে কি পজিটিভ মান। তাহলে এই নেগেটিভ মানের পজিটিভ মানটা আসছে। এখন পজিটিভ মান থেকে আমরা বুঝতেছি যে এটা কত পজিটিভ মান, 5 এর পজিটিভ মান। যেহেতু এটা 5 এর পজিটিভ মান, তাহলে এটা এই যে নেগেটিভ মান থেকে আমরা এটা 2 এর পরিপূরক করছি, তাহলে এই পজিটিভ মানটা, নেগেটিভ মানটা কত, নেগেটিভ মান হবে -5। কারণ এই যেহেতু এটার নেগেটিভ মান, পজিটিভ মান হচ্ছে এটা, তাহলে এটার নেগেটিভ মান এটা। এখন এটা থেকে আমরা বুঝতেছিলাম না যে এটা আসলে সংখ্যাটা কত, এজন্য সংখ্যাটা বোঝার জন্য আমরা আবার 2 এর পরিপূরক করে এটা বুঝলাম যে এটা কত 5 এর মান। যেহেতু এটা 5 এর মান, তাহলে এই উপরেরটা কি নেগেটিভের মান। অর্থাৎ তাহলে জায়গায় লিখছি কি, এই যে যোগফল, যে যোগফলের 2 এর পরিপূরক, যোগফলের 2 এর পরিপূরক মানে কি, এটা যোগফলের 2 এর পরিপূরকের মান কত 101 অথবা 5। তাহলে যোগফল কি হবে, তাহলে সুতরাং যোগফল কত, ঝামেলা না, সুতরাং যোগফল কত, সুতরাং যোগফল হইতেছে এই যে বাড়ির মানটা, যে 1 1 1 কত, এটা 2 4 5 1 1 0 1 1। তাহলে এই যোগফলটা কত, এই যে না মাইনাস মানটা, তাহলে এটা ইকুয়াল টু কি, এটা অথবা বা -5।
এখন এই যে -5টা, এই -5টা বোঝার জন্য হইতেছে আমার এই এক্সট্রা মানে উল্টা লাগলো উল্টান লাগলো। কারণ হচ্ছে আমি যদি না উল্টাইতাম তাহলে আমি জানতাম না যে এটা 5, আমি জানতাম জাস্ট মাইনাস নেগেটিভ একটা সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এই যে 5টা, যে এই যে 5, এই 5টা বোঝার জন্য আমার হইতেছে ওই যোগফলটা আবার 2 এর প্রয়োগ করছি, তাতে যাতে আমি বুঝতে পারছি যে এটা কি। যোগফলের মানটা হচ্ছে 5, তাহলে 2 এর যোগফলের 2 এর পরিপূরক যেহেতু 5, তাহলে যোগফল কি? নেগেটিভ, -5। এটাই आंसर। না, এটাও आंसर না, যদিও মূল आंसर কি, মূল आंसर হইতেছে তাহলে এত, হ্যাঁ, তাহলে आंसर কিন্তু এখন হয় না, এটা কিন্তু আমি যোগফল বের করলাম। তাহলে মূল आंसर হইতেছে 22 থেকে 27 এর পার্থক্য, মানে এত থেকে এতর পার্থক্য। সুতরাং পার্থক্য কত? পার্থক্য হইতেছে -5। এটা হলো आंसर। মাশাআল্লাহ, মানে এটা একটু উল্টা করে দিলে বিশাল বড় অঙ্ক। ভাই ওই সেটা পারুম না, পারুম না। এখন দেখো তো কয়টা বাজে, তাহলে করতে দে। 47, তাহলে সময় আছে, সময় আছে, অবশ্যই। করো করো, পারবে। আরে বুঝতেছি না। আমরা পুরো মাইনাস হ্যাঁ হয়, তো মাইনাসে একটা করবে, সেম জিনিস, সহজ। হ্যাঁ, লইলো দেন না 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 জানে দিকে তাহলে না পারি। আমি তো কিছু বুঝবো না, জাস্ট এই জায়গায় সংখ্যা পাল্টাই দিই। ওইটা কি শুধু 5 দেখছেন না? কোনটা? -5 হ্যাঁ, যোগ এটার ক্ষেত্রে হলো +5, এটার ক্ষেত্রে হলো +5, কারণ 2 এর পরিপূরক, যোগফলের 2 এর পরিপূরক হলো +5, সুতরাং যোগফল হচ্ছে -5। বুঝতে পারছো? করো, সব তো খাতায় আছে। সুতরাং পার্থক্য জাস্ট একই জিনিস, প্রথম থেকে তো একই জিনিস। যোগফলের ওই যোগফল করার পর থেকে হলো এক্সট্রা একটা জিনিস, একবার মানে এক্সট্রা একবার 2 এর পরিবর্তন করতে হয়। তাই লজিকটা বুঝছো? আগে তো আমরা যোগফলের 2 এর পরিবর্তন বের করব, তারপরে বুঝবো আমরা যোগফলটা আসলে কি। এটা কিন্তু উঠাই রাখো, এটা কিন্তু হারায়ও না, ঠিক আছে? এই প্যাটার্নটা মনে রেখো। ইয়ে গেল না, এইটাই তো বড়টা আগে এলো, ছোটটা তো পরে এলো। ও, ছোটটা আগে আরে শালা, ওই কাটে না, না করে খেয়াল করি নাই। ওই বেরো দিব আমরা। হইলো নাও, এটা করো। ঠিক আছে, এখন করো, এখন করো। হইলো। তাহলে বুঝছো কিভাবে করতে হবে? যদি এরকম নেগেটিভ আসে, যদি এরকম আসার চান্স খুবই কম পরীক্ষায়, কিন্তু তোমাদের এই যে নর্মাল পরীক্ষায়, কলেজের পরীক্ষায় আসার কথা, আসবো। কারণ কলেজের পরীক্ষায় এরকম বড় কথা যায়। নিয়ম বলে গেলে সমস্যা নাই, রেকর্ড করা আছে, আবার দেখো। আচ্ছা, আমার এই পর্যন্ত তো ঠিক আছে না? যোগ পর্যন্ত, যোগফল পর্যন্ত সব আমার আগে নিয়ে ঠিক আছে। যোগফলের পর থেকে আমার ঠিক আছে। হ্যাঁ, যোগের ফলের পরে থেকে হলো একটু চেঞ্জ, মানে যোগ ফলটা আবার 2 এর পরিপূরক করা লাগে। ষোলো 32, এটা সহজ হয়ে গেল না? আমি খেয়াল করি নাই। 16 32, 16 জায়গায় 1 আর 32 এর জায়গায় 1। চলো ভাই, এইটা চলো